ओम शांति। आज के अव्यक्त वाणी 11/7/1971। विश्व कल्याणी हওয়ার জন্য প্রধান ধারণা। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা দুটো ধারণা নিজের মধ্যে পাকা করতে হবে। একটা ছিল ঈশ্বরীয় রুহাব আর দ্বিতীয় ছিল রহম, মানে আত্মিক নেশা আর দয়া। তো বাবা যে দুটো যদি ধারণা আমরা নিজের মধ্যে ধারণ করে নিতে পারি, তাহলেই আমরা বিশ্ব কল্যাণকারী আত্মা হতে পারব। তো বাবা বলে যদি এই দুটো আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের মধ্যে কি দেখা দেবে? রূপ, মানে রূপ দেখা যাবে। তারপরে বাবা আগে বোঝাচ্ছেন, रूप को भी अहंकार व क्रोध की वंशावली कहेंगे। রূপটা কী জিনিস? বাবা বলছে সেটা অহংকার কিংবা ক্রোধের কিন্তু বংশাবলী। বাবা বলে না, মানে আমরা বড় বড় বিকার তো ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমাদের মধ্যে ওই যে বিকার আছে তার ছোট ছোট সন্তান হিসেবে বংশ কিছু কিছু রয়ে গেছে। তো রূপটা তারই মধ্যে একজন। বাবা বলছে সেটা বোঝাচ্ছেন। इसलिए रूप नहीं दिखाना है, लेकिन रूहाब में जरूर रहना है। সেন বাবা বলছে আমাদের রূপ দেখিও না, কিন্তু রুহাবে থেকো, মানে আত্মিক নেশায় থেকো। जितना जितना रहम दिल के साथ रूहाब में रहेंगे, फिर रोग ख़त्म हो ही जाएगा। হ্যাঁ, বাবা বলছে এবার আমাদেরকে একটু চেক করতে হবে। আমরা সারাদিনে এমনি রাগ হয়তো করি না, ক্রোধ করি না, কিন্তু এখনও রোগ আমাদের মধ্যে আছে। হ্যাঁ, এটাতে কেন হাত দিয়েছিস, আমাকে কেন জিজ্ঞেস করিসনি, আমাকে বলিসনি বলে এরকম হয়েছে। কোথাও না কোথাও বিভিন্ন রকমের রোয়াব আমাদের মধ্যে আছে। তো বাবা চাইছে এটা এবার শেষ হয়ে যাওয়া উচিত, কারণ এটা একটা বিকারের অংশ। সেজন্য বাবা বলছে আমাদের কী হতে হবে? একটু করুণাময় হও আর একটু আত্মিক নেশায় থাকো। এই দুটো যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদের রোয়াব আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে। कोई कैसी भी आत्मा हो, रोग दिलाने वाला भी हो, तो रुहाब और रहम दिल बनने से रोग में कभी नहीं आएंगे। तो बाबा বলছেন কেউ, মানে যেমনই আত্মা হোক, হ্যাঁ, সে অনেক চেষ্টা করেও মানে আমার মধ্যে রোয়াব সৃষ্টি করিয়ে দিতে পারে, সে সেরকম একটা আত্মা হোক। কিন্তু আমি আত্মা, মানে আমার দিক থেকে, সে তো তার দিক থেকে কিছু না কিছু এমন মানে কাজ করছে যাতে আমার ভেতরে রোগটা সৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো রোগ করব না। তাহলে এখন বাবা বলছে তুমি কি করবে? তোমার দিক থেকে তুমি রুহাব আর করুণাময় থাকো, তাহলেই দেখবে তোমার মধ্যে ওই রোগ যেটা সৃষ্টি করার ও চেষ্টা করছে, সে সৃষ্টি করতে পারবে না। তার মানে সে আমার মধ্যে একটা মানে পুরনো সংস্কারগুলো জাগৃত করে দিতে চাইছে, এমন কিছু আচার আচরণ কথাবার্তা বলছে। আমি কি করব? বাবা বলছে প্রথমে করুণাময় হও, রহম। কার উপরে করুণা করব? আগে বাবা বলে নিজের উপরে করবে, তারপরে ওর উপরে করবে। কি আমি যদি আবার পুরনো সংস্কার জাগিয়ে দিই, তাহলে তো আমি আমার পুরুষার্থ লেভেলে আরও নেমে যাব। তাহলে এতদিন যে আমি পরিশ্রম করে এগিয়েছি সেটা তো পুরো নষ্ট হয়ে যাবে। আমি এটা করতে পারি না, হ্যাঁ না? আর অন্যের উপরে করুণা মানে কি বলছে? তাকে আত্মিক ভাব দিয়ে দেখো, না আত্মিক নেশায়। সে একটা আত্মা, কিন্তু ওর পার্ট হচ্ছে নেগেটিভ এই মুহূর্তে। সেই জন্য এবার আমরা এটাও জানি যে যেমন কর্ম করবে সেরকম ফল পাবে। ও ওই নেগেটিভ কর্ম করছে, ও নেগেটিভই পাবে।
কিন্তু তার নেগেটিভ দেখে আমিও যদি নেগেটিভটা জাগৃত করে ফেলি, আমার কর্মটাও খারাপ হয়ে যায়, তাতে তো আমার লস। আমার পুরনো সংস্কার আরও পাকা হয়ে যাবে আর আমার কর্ম বিকর্ম হয়ে যাবে। সেজন্য করুণাময় হও, মানে নিজের উপরে দয়া করো আগে, আর আত্মিক নেশায় থাকো, মানে এই ড্রামাকে বোঝো, এই আত্মার পাঠকে বোঝো। তাহলে কী হবে, এই যে আমার ভেতরে যে পুরনো সংস্কার জাগৃত হচ্ছিল, যার জন্য আমি রোপ করতে চাইছিলাম, সেই জিনিসটা আস্তে আস্তে ভেতরে ভেতরে শেষ হয়ে যাবে, রোগটা আর আসবে না আমার মধ্যে। ऐसे नहीं कि सरकमस्टेंस ऐसे थे, वह ऐसे शब्द बोले तो ये करना ही पड़ा। মানে বাবা বলছে আমরা যেন বাবাকে কমপ্লেন না করি, বাবা পরিস্থিতি এরকম ছিল জানেন, ও এরকমই কথা বলেছিল, সেজন্য আমাকে এরকম কথা বলতে হয়েছিল। মানে আমি তো চাইছি না, কিন্তু পরিস্থিতি আর ওর কথা আমাকে এরকম করিয়ে দিয়েছে, আমাকে বাধ্য করেছে। करना ही पड़ेगा, ये तो होगा ही, अभी तो संपूर्ण बने ही नहीं हैं। ये शब्द अथवा भाषा इस संगठन में नहीं होनी चाहिए। হ্যাঁ, মানে আমরা বাবাকে এগুলো কমপ্লেন করি, বাবা করতেই হতো, মানে এমনটা হবেই, জানো তো, আমরা তো এখন এমনিও তো সম্পূর্ণ হইনি, এখনও হব। হ্যাঁ, সেজন্য এরকম কিছু কিছু হবেই আমাকে দিয়ে। তো ভাবছি এরকম শব্দ এই সংগঠনে অন্তত বলা উচিত। মানে আমরা সবাই, হ্যাঁ না, আমরা সবাই হচ্ছে বাবার আশার প্রদীপ, হ্যাঁ না, বাবা আমাদের উপরে এত পরিশ্রম করছে, তারপরে আমরা এরকম কথা বলবো, বাবা সেটা চাইছে না। এগুলো হচ্ছে একরকম এক্সকিউজ। তো এবার বাবা বলছে এরকম হওয়া উচিত না। কেন? क्योंकि आप निमित्त सर्विस के हो, কেননা তোমরা হচ্ছে নিমিত্ত আত্মা সেবার জন্য। इसलिए इस संगठन को मास्टर नॉलेजफुल और सर्विसेबल सक्सेसफुल संगठन कहेंगे। যেন বাবা বলছে আমার সামনে যারা আছে, তোমরা নিমিত্ত আত্মা সেবার জন্য, সেজন্য তোমাদের এটা হচ্ছে মাস্টার নলেজফুল আর সার্ভিসেবল আর সাকসেসফুল সংগঠন। মানে প্রতিটা আত্মা নলেজফুল, প্রতিটা আত্মা সার্ভিসেবল, আর সেজন্য সংগঠনটা ওভারঅল সাকসেসফুল। এবার বাবা বলছেন जो सक्सेसफुल है वो कोई कारण नहीं बनाते हैं। মানে যারা সাকসেসফুল হয় যে কোনো মিশনে, তারা কিন্তু কোনো কারণ বা অজুহাত কিন্তু দেয় না। আমরা দেখে নেব, মানে যে কোনো মানুষের জীবনী পড়ি, যারা আজকে অনেক উঁচু উঁচু জায়গায় আছে, তাদের জীবনে কত রকম পরীক্ষা কারণ, কিন্তু তারা সেগুলো মানে পার করেছে, যেটা বাবা বলে যেমনই হোক কোনো না কোনো একটা সলিউশন বের করে ওরা পার করে করে এগিয়ে গেছে। সেটা বাবা বলছে যদি আমরাও যদি সাকসেসফুল হতে চাই, আমরা বলছি আমাদের লক্ষ্মীনারায়ণ, কিন্তু আমি ভাবছি লক্ষ্মীনারায়ণকে এত ইজিলি হয়ে যাবে? কত বড় বড় পরীক্ষা দিতে হয়। এমনি চাকরির পরীক্ষাতেও দেখবে যত হাইয়েস্ট পোস্ট অত টাফ পরীক্ষা, আর লক্ষ্মীনারায়ণ তো বিশ্বের টপ পোস্ট, তো সেখানে যাওয়ার জন্য আমার পরীক্ষাগুলো তো অতই টাফ হবে। তো সেখানে বাবা বলছি যদি সাকসেসফুল হতে চাও, কোনো কারণ যেন আমি বাবাকে না দেখাই। ও কারণ को निवारण में परिवर्तन कर देते। কারণ আসবেই, কিন্তু আমি তার নিবারণ বের করে ওটাকে চেঞ্জ করেই ফেলব। এরকম কারণ को आगे नहीं रखेंगे, কারণকে কখনো সামনে রাখবে না। বাবা এই কারণ ছিল তাই হলো না, না, কারণ আসুক, কিন্তু আমি ওটাকে নিবারণ করে এগিয়ে যাব। मास्टर नॉलेजफुल सक्सेसफुल आत्माएं कोई कारण के ऊपर सक्सेसफुल नहीं बन सकती। सक्सेसफुल মানে তার সামনে কোনো কারণ টিকবে না। শোনো বাবা বলছে যদি তুমি মাস্টার নলেজফুল হও, সাকসেসফুল আত্মা হও, তাহলে তোমার সাকসেসফুল কিন্তু কারণের উপরে ডিপেন্ড করতে পারে না। কারণ তো আসবেই, আর আমি যদি কারণের উপরে ডিপেন্ড থাকি, কারণ না এলে আমি সাকসেসফুল, কারণ এলে আমি সাকসেসফুল হব না, তাহলে তুমি কোনো দিনই সাকসেসফুল হবে না। তো সেটা বাবা বলছেন जो मास्टर नॉलेजफुल सक्सेसफुल होते हैं वो अपनी नॉलेज की शक्ति के कारण को निवारण में बदली कर देंगे, फिर कारण ख़त्म हो जाएगा।
বা বলছে যারা মাস্টার নলেজফুল আর সাকসেসফুল তাদের মধ্যে তো নলেজের শক্তি আছে। তারা যে কারণ এসছে, কারণটা কেন এসছে এটাও জানে, আর কারণটা কী করে সলভ করবো ওটাও জানে। নলেজফুল, তারা নলেজের শক্তি দিয়ে কারণকে নিবারণে শেষ করে কারণটাকেই শেষ করে দেবে। নিমিত্ত बनने वाले को বিশেষ, হ্যাঁ বাবা এটা বারে বারে বলছেন কি আমরা হচ্ছি নিমিত্ত আত্মা, আর নিমিত্ত আত্মাদের বিশেষ করে अपने हर संकल्प के ऊपर भी अटेंशन रखना पड़े। আমরা নিমিত্ত বলে আমাদের প্রতিটা সংকল্পের উপরেও নিজের বিশেষ অ্যাটেনশন দিতে হবে। क्योंकि কেন निमित्त बनी हुई आत्माओं के ऊपर ही सभी की नज़र होती है। সকলের নজর কার দিকে থাকবে? যারা নিমিত্ত হয়েছে। হ্যাঁ, ওরা একটা নতুন সেবা শুরু করছে, ওরা ব্রহ্মকুমারী, ওরা নাকি ঈশ্বরীয় সন্তান, ওরা নাকি সত্যযুগ আনবে, সবাই আমাদের প্রতি একেবারে সজাগ দৃষ্টি রেখে বসে আছে। সেজন্য আমাদেরটা একটুও যদি ভুল করি ওটা কিন্তু একটা বড় ভুল হয়ে থাকবে। সেই জন্য বলছে তোমরা নিমিত্ত আত্মা। হ্যাঁ, নিমিত্ত আত্মার দিকে কিন্তু সবাই নজর আছে। সেজন্য তোমাদের প্রত্যেকটা সংকল্পের উপরেও তোমাদেরকে বিশেষ অ্যাটেনশন দিতে হবে। अगर निमित्त बनी हुई ही ऐसे ऐसे कारण कहते चलते तो दूसरे जो आपको देख के आगे बढ़ते हैं वो आपको क्या उत्तर देंगे? ভাবছি আমরা নিমিত্ত আত্মা, আমরাই যদি কারণ বলি এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে এভাবে চলি, তাহলে অন্যরা যারা আমাদের দেখে এগোচ্ছে মানে আমাদের ফলো করছে তারা আমাদেরকে কি উত্তর দেবে? মানে ওরাও যখন কিছু করতে পারবে না আমরাও তো জিজ্ঞেস করব, তখন ওরা তোমাদেরকে কি উত্তর দেবে? মানে তোমাদের কি মনে হচ্ছে? इस कारण से हम नहीं चल सकते, इस कारण से हम नहीं आ सकते, মানে ওরাও এরকমই তোমাদের উত্তর দেবে এই কারণে আমি আসতে পারছি না, এই কারণে আমি চলতে পারছি না। जब स्वयं ही कारण बताने वाले हैं तो दूसरों के कारण का निवारण कैसे करेंगे? আর তখন আমরা কিছু করতেও পারবো না বাবা বলছে, কেন তুমি তো নিজের কারণেরই মানে নিবারণ করতে পারছো না, তাহলে অন্যের কারণের আর নিবারণ কীভাবে করবে তোমরা? क्योंकि लोग सभी जानने वाले हो गए। আর এটাতে মুশকিল হবে কেন? বাবা বলছে কেন এখন সবাই কিন্তু সব কিছু জানতে পেরে গেছে, মানে সবাই তো নলেজফুল আত্মা। जैसे यहाँ दिन प्रतिदिन नॉलेजफुल बनते जाते हो वैसे ही दुनिया के लोग भी विज्ञान की शक्ति से विज्ञान की रीति से नॉलेजफुल होते जाते हैं। মানে এই সময় কোনো কাউকে কিছু বোঝানো খুব টাফ, যদিও বুঝতে না চায়, যদিও কাউন্টার করতে শুরু করে ওর কাছে এত রকম লজিক আমরা ওকে বুঝিয়ে পারবো না। তো সেটা বাবা বলছে মানে এই মুহূর্তে দিন প্রতিদিন আর স্পেশালি সোশ্যাল মিডিয়া আসার পর থেকে সব দিকে নলেজই নলেজ। বাবা বলছে দুনিয়ার লোকও বিজ্ঞানের শক্তি দিয়ে বিজ্ঞানকে ভিত্তি করে ওরাও কিন্তু নলেজফুল হয়ে যাচ্ছে। वो आप लोगों के संकल्पों को भी मस्तक से नैनों से चेहरे से চেক कर लेते हैं। জন্য মানে আমরা যে কী ভাবছি বাবা বললেন না সংকল্পের উপরে একটু নজর রেখো, কেননা দিন প্রতিদিন তারাও নলেজফুল হয়ে যাচ্ছে। তারা কি করবে? বাবা বলছে আমাদের সংকল্পকে মস্তক থেকে, নয়ন থেকে, চেহারা থেকে চেক করে নেবে, মানে আমার ভেতরের সংকল্পও কিন্তু তারা রিড করে ফেলবে। সেজন্য বি অ্যালার্ট বাবা বলছে, কেননা সবাই কিন্তু নলেজফুল। जैसे यहाँ ज्ञान की शक्ति बढ़ती जाती है वहाँ भी विज्ञान की शक्ति कम नहीं है। হ্যাঁ, মানে এটা ভেবো না খালি আমরা জ্ঞান আর যোগ বাবার এটাতেই আমরা অনেক উপরে, তো ওখানে ওই পাশে বিজ্ঞানও কিন্তু কম নয়, বিজ্ঞানের শক্তিও কিছু কম শক্তি নয়। दोनों का फोर्स है, মানে আমাদের কাছে যদি পরমাত্ম শক্তি জ্ঞান আর যোগের পাওয়ার, ওদেরও সায়েন্সের পাওয়ারও কিন্তু কম নয়। अगर निमित्त बनने वालों में कोई कमी है तो वो छिप नहीं सकती। শূন্য নিমিত্ত আত্মাদের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে সেটা কিন্তু লুকিয়ে রাখা যাবে না। इसलिए সেজন্য तुम निमित्त बनी हुई आत्माओं को इतना ही विशेष
अपने संकल्प, वाणी और कर्म के ऊपर अटेंशन रखना पड़े। সেজন্য যারা নিমিত্ত আত্মা তাদের নিজের সংকল্প, নিজের বাণী, নিজের কর্মের প্রতি এতটাই বিশেষ অ্যাটেনশন রাখতে হবে কি সামনে যারা আসছে তারা আমার সংকল্প, বাণী, কর্ম সব কিছুই কিন্তু তাদের সামনে ওপেন, মানে প্রত্যক্ষ। সেজন্য আমি যা ভাবছি, যা বলবো সেগুলো যেন একেবারে 100% करेक्ट হয়, ঠিক থাকে। अगर यदि अटेंशन नहीं होता है तो आप लोगों के चेहरे में ही रेखाएं टेंशन की दिखाई पड़ती है। यदि अटेंशन ना থাকে তাহলে ভুল হতেই আমার ভেতরে টেনশন হয়ে যাবে। টেনশন এলেই বা বলছি চেহারাতে টেনশনের রেখা দেখা যাবে। जैसे रेखाओं से लोग जान लेते हैं कि ये क्या क्या अपना भाग्य बना सकते हैं। বা বলছে যেমন হাতের রেখা দিয়ে লোকেরা তো জেনে যায় এ কী ভাবে নিজের ভাগ্য গড়তে পারে। तो अगर अटेंशन कम रहता है तो चेहरे पर टेंशन की रेखाएं भी दिखाई पड़ती है। তো বাবা বলছে ওই রেখা দেখেও তো লোক অনেক কিছু জেনে যায়। একইভাবে এখানে যদি আমাদের টেনশন কম থাকে আমাদের চেহারাতে টেনশনের রেখাও পরিষ্কারভাবে দেখা যাবে। तो उस माया के नॉलेजफुल जान लेते हैं वो भी कम नहीं है। তো সামনের দিকে যারা আছে অপোজিশনে তারা তো মায়ার নলেজফুল আত্মা, ওরা মায়া তো চেনে। তারা কিন্তু এই মানে আমার যে চেহারার মধ্যে টেনশনের রেখা দেখা দিচ্ছে সেটা কিন্তু ওরা ধরে ফেলবে। তাহলে আমি যে কোথায় কোথায় ভুল করেছি অনেক কিছু তাদের নজরে চলে আসবে। বাবা বলছেন आप लोग अपने आप को भी कभी अलबेले होने के कारण परख न सको, लेकिन वो लोग इस बात में आप लोगों से भी तेज है। বাবা বলছে মানে সামনে যারা আছে ওদেরকে এত কম ভেবো না। আমরা অনেক সময় আলবেলাপনে না গাছাড়া ঢিলেমি ভাবের জন্য নিজেকে অনেক সময় পরখ করে না ঠিক আছে ওকে ওকে করে ছেড়ে দিচ্ছি। কিন্তু বাবা বলছে ওরা যারা আছে ওরা কিন্তু এই ব্যাপারে তোমাদের থেকে অনেক এগিয়ে। ওরা কিন্তু আগের থেকেই যাচাই করে নিয়েছে কোথায় ভুল হয়েছে, কি হয়েছে, মানে ওরা তোমার ওগুলো সব বুঝে গেছে। আমি আলবেলাপনে আমি নিজেকে নিজে পরখ করতে পারিনি, ওরা কিন্তু পরখ করে বসে আছে। क्योंकि उनका कर्तव्य ही यही था। কেন ওরা আগের থেকে পরখ করে আমার ভুলটা ধরে ফেলবে? কেন এটা ওদের কাজ। আমি নিমিত্ত আত্মা, আমি কেয়ারফুল হওয়ার কথা ছিল, হয়নি, আমি ঢিলেমি দিয়ে ছেড়েছি, আর ওদের কাজই হচ্ছে আমার ভুলটা ধরা। সেজন্য ওরা ওই জায়গায় এগিয়ে আছে, ওরা ধরে ফেলবে ওটাকে। इसलिए निमित्त बने हुए को इतनी जिम्मेदारी लेनी पड़े। সেজন্য যারা নিমিত্ত আত্মা, আমরা প্রত্যেকে নিমিত্ত আত্মা, সেজন্য বলছে এতটা দায়িত্ব তোমাদের নিতেই হবে। মানে কোনো রকমভাবে আমি সংকল্প মানে কর্মতে কোনো রকম ভুলভ্রান্তি করতে পারি না। कोई भी बात मुश्किल लगती है तो कोई कमी है जरूर। যদি আমার কোনো কিছু কঠিন মনে হচ্ছে এখনও, বা বলছে তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে। না কেউ ধরো আমাকে রাগিয়ে দিচ্ছে, এখন আমার মনে হচ্ছে আমি রাগটাকে কন্ট্রোলই করতে পারছি না, তার মানে এখন আমার মধ্যে শক্তির পাওয়ারটা, সহ্য শক্তির পাওয়ারগুলো বাড়েইনি। সহ্য শক্তিটা বেড়ে তো শান্তির শক্তি থাকতো, আমি ওটা ইজিলি হ্যান্ডেল করতে পারতাম, তাহলে আমি পারিনি। তার মানে যেখানে যেখানে আমি পারছি না, আমার কঠিন মনে হচ্ছে আমার সংস্কারগুলো হ্যান্ডেল করতে, তার মানে ভেতরে অনেক ঘাটতি রয়ে গেছে এখন, মানে যেগুলো উপরে কাজ করা উচিত ছিল ওগুলো এখন আমি করে উঠতে পারিনি, আমার ওগুলো দুর্বলতা। जैसे बाप में 100% है, चाहे एक तरफ आप एक निश्चय बुद्धि हो, दूसरी तरफ सारे विश्व की आत्माएं क्यों न हो, लेकिन इसमें डगमग नहीं हो सकेंगे। तब বলছে যেমন अपने आप में निश्चय बुद्धि बनने से कब कुछ कमी कर लेते हो। বাবা এখানে বলছেন অনেক সময় আমরা
নিজের উপরে নিশ্চয় বুদ্ধি হওয়াতে কিন্তু কিছু না কিছু ঘাটতি রেখে দিই। মানে বাবার উপরে আমাদের 100% নিশ্চয় আছে, আর একদিকে যদি আমি নিজের উপরে নিশ্চয় বুদ্ধি না হই, তাহলে অন্য সব যে আত্মা আছে সামনে, মানে সব বিশ্বের আত্মা অন্যদিকেও থাকলে তারা কিন্তু আমাকে ডগমগ করিয়ে দিতে পারবে। সেজন্য বাবার উপরে নিশ্চয় আর নিজের উপরে নিশ্চয় এ দুটো বাবা চাইছেন আমরা 100% রাখি, তাহলে আমার স্থিতি কিন্তু নড়বে না, মানে ডগমগ হবে না। মানে একদিকে আমি আর বাবা, আর অন্যদিকে পুরো বিশ্বের আত্মা হোক, নো প্রবলেম, এরকম থাকতে হবে। মানে বাবার উপরে আমাদের 100% নিশ্চয় আছেই, কিন্তু নিজের উপরে নিশ্চয় কোথাও না কোথাও কম হয় বাবা বলছে, সেটাকে বাবা বলছে একটু দেখো। ऐसे ही चाहे दैवी या ईश्वरीय आत्माओं द्वारा और संसारी आत्माओं द्वारा भले कोई भी डगमग कराने के कारण बने, लेकिन अपने आप में भी निश्चय बुद्धि की कमी नहीं होनी चाहिए। বাবা এমনও হতে পারে দৈবী পরিবারের বা আমাদের ঈশ্বরীয় পরিবারের কোনো আত্মা সে আমার মানে পরীক্ষা নিচ্ছে, বা এই সংসারের মানে লৌকিক জগতের কোনো আত্মা আমার স্থিতিকে অস্থির করার চেষ্টা করছে, কিন্তু আমার যেন নিজের উপরে নিশ্চয় কোনোভাবেই যেন কম না হয়, কোনো রকম ঘাটতি না থাকে। মানে নিজের উপরে এতটা আমাকে মানে কনফিডেন্স রাখতেই হবে। বাবা বলেছে মানে এটা হবেই, আমি পারবই, এরকম জায়গায় নিজেকে নিয়ে আসতে হবে। और इसीलिए रुहाब के साथ रहम भी रखना है। আর নিজের উপরে যেন আমার নিশ্চয়টা থাকে, এটাই হচ্ছে একরকম রেহেম, মানে দয়া। আমি নিজের উপরে দয়া করছি, কারণ আমি যদি নিজের উপরে নিশ্চয়টা না রাখি তাহলেই আমার বিকর্ম হয়ে যাবে, দুর্বলতা এসে যাবে, আমি বিকর্ম করে ফেলব। সেজন্য আমাকে ওই নিশ্চয়টা রাখতে হবে। নিশ্চয় রাখা মানেই দয়া, আর দয়া রাখতে হলেই আত্মিক ভাবটা রাখবে। अकेला रुहाब नहीं, रहम भी हो। মানে শুধু আত্মিক নেশা থাকলে হবে না, আত্মিক নেশার সাথে সাথে বাবা বলছে একটু দয়াও রাখতেই হবে। तो बाबा बच्चे निश्चय बुद्धि हो, कल्याण की भावना रखने से दृष्टि और वृत्ति दोनों ही बदल जाती है। तो बाबा বলছে আমাদের একটু নিশ্চয় বুদ্ধি হতে হবে আর কল্যাণের ভাবনা রাখতে হবে, তাহলে কি হবে, আমাদের দৃষ্টি আমাদের বৃত্তি দুটোই কিন্তু পাল্টে যাবে। कैसा भी कोई क्रोधी आदमी सामना करने वाला हो, कोई इंसल्ट करने वाला हो, गाली देने वाला हो, लेकिन जब कल्याण की भावना हर आत्मा प्रति रहती है तो रूप बदल कर रहम हो जाता है। মানে সামনে কোনো ক্রোধী ব্যক্তি আসুক, হ্যাঁ, বা কোনো ইনসাল্ট অপমানিত করছে সেরকম লোক আসুক, বা কেউ গালি দিচ্ছে এরকম লোক আসুক, কিন্তু আমার মনের মধ্যে যদি কল্যাণের ভাবনা থাকে প্রত্যেক আত্মার প্রতি, তাহলে বাবা বলছে আমার মধ্যে রুহাবটা আসবে না, মানে রোপ যেটা আসার কথা রোপটা আর আসবে না, মানে রাগের অংশ আর আসবে না। কেননা কল্যাণ, আমি চাই ওই আত্মারও কল্যাণ হোক। আমি জানি ওই আত্মা এখন খুব মানে বা বললেন আজামিলের মতো পাপিরও তো তোমাদেরই উদ্ধার করতে হবে, তো এরাও ওরকমই একটা আত্মা, কিন্তু এদেরও তো উদ্ধারের আমি নিমিত্ত আত্মা না, আমি আধার মূরত উদ্ধার মূরত পূর্বজ আত্মা। সেজন্য কল্যাণের ভাবনা রাখলে বা বলছে রূপ সেটা কিন্তু চেঞ্জ হবে কিসে, দয়ায়। আহারে হ্যাঁ, কত মানে বিকারের কত মানে তার ভেতরে অংশ, আত্মার ভেতরে কি এত খারাপ খারাপ কথা তার মুখ থেকে বেরোচ্ছে। আমরা তো অন্তত মুখের কথাগুলো বন্ধ করে দিয়েছি, কর্মে নেগেটিভ আনা বন্ধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু সংকল্প হয়তো চলছে, ওটাও আগামী দিনে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা তার থেকে কত উপরে উঠে আছি। তাহলে উপরে যারা আছে তারা নিচে যারা আছে তাদের উপরে শুধু দয়া করতে পারে, তাদের মতো তো হতে পারি না আমি। সে আমার ভেতরে ওই নেগেটিভিটিটা জাগাতে পারে না, যেটা আমি অলরেডি ছেড়ে এসে গেছি। তো সেজন্য বাবা বলছে কী করতে হবে, রোব নেই उसके जगह रहम। फिर রেজাল্ট क्या होगा, এরকম যদি আমি করতে পারি তার ফলাফল কি হবে, उसको हिला सकेंगे, তুমি তাকে কি নাড়াতে পারবে।
वो शुभ कल्याण की भावना उसके संस्कारों को परिवर्तन करने का फल दिखाएगी। বাবা বলছে হ্যাঁ অবশ্যই তোমাদের যে শুভ কল্যাণের ভাবনা সেটা কিন্তু তার সংস্কারকে পরিবর্তন করে তোমাদেরকে ফল অবশ্যই দেবে। মানে একটু বিশ্বাস রাখো, এটা অবশ্যই হবে। ये जरूर परिवर्तन करने का फल दिखाएगी, ये जरूर होता है, এটা অবশ্যই হবে। कोई बीज से प्रत्यक्ष फल निकलता है, कोई फौरन प्रत्यक्ष फल नहीं देता है, कुछ समय लगता है। इसमें अधीर नहीं होना है कि फल तो निकलता ही नहीं। বাবা এটা বারে বারে বলে বা আমরাও জানি, মানে সব গাছের ফল একটা সময়ের মধ্যে হয় না। কিছু গাছের ফল তাড়াতাড়ি হয়, কিছু গাছের ফল অনেক দিন পরে হয়, কিছু গাছের ফল অনেক বছর পরেও হয়। তো বাবা এখানে বলছে এই যে ও আমাকে ইনসাল্ট করলো, গালি দিচ্ছে, হ্যাঁ ক্রোধ করছে, কিন্তু আমি তার উপরে দয়া কল্যাণের ভাবনা রাখলাম, আমি রূপ দেখালাম না, শুভ ভাবনা রাখলাম। তাতে বাবা বলছে এই যে তুমি বীজ তার মধ্যে যে ঢেলে দিলে তার সংস্কার পরিবর্তন হবে, আর এর ফল অনেক সময় হয়তো সাথে সাথে বেরিয়ে যাবে, অনেক সময় হয়তো একটু সময় লাগবে। সেজন্য একটু অধীর হইও না, একটুখানি অপেক্ষা করতে হবে। মানে অধীর नहीं होना कि ফল তো বেরোচ্ছে না, কী ব্যাপার, আমি এত সবসময় কল্যাণ করে আছি, দয়া করে আছি, কিছুই তো হচ্ছে না, রেজাল্ট তো দেখতে পাচ্ছি না, এরকম না। বাবা বলছে সবই ফল ফौरन नहीं मिलता है, হ্যাঁ সব ফল এক সময় পাওয়া যায় না, মানে তাড়াহুড়ো করলে হবে না, একটু ধৈর্য রাখতে হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা কী বোঝালেন। তো আজকে বাবা বলছে রোগটা হচ্ছে অহংকার বা ক্রোধের কিন্তু বংশাবলী, সেটাকে অবশ্যই আমাদের ছাড়তেই হবে। আর তার জন্য ছাড়ার জন্য আমাদের লাগবে রুহাব আর রহম, মানে আত্মিক নেশার দয়া বা করুণাময় হতে হবে, তাহলে রোগ শেষ হয়ে যাবে। তো বাবা বলছে যে সামনে যে কোনো আত্মা হোক, ও যেরকমও কাজ করুক, যাতে আমার ভেতরে রোগ সৃষ্টি হতেই পারে, কিন্তু আমি যদি আত্মিক নেশায় থাকি, আমি যদি করুণাময় হই, তাহলে বাবা বলছে আমার ভেতরে রোগ কখনো বেরোবে না, ওটা ভেতরেই শেষ হয়ে যাবে। বাবা বলছেন আমি কোনো এক্সকিউজ এখন আর শুনতে চাই না, কি বাবা কি করব, পরিস্থিতি এরকম ছিল, ও এরকম শব্দ বলেছিল, সেটা আমাকে করতেই হয়েছিল, আমি তো এখনও সম্পূর্ণ হইনি, সেজন্য এরকম হয়েছে। তো বাবা এগুলো শুনতে চাইছেন না। বাবা বলছেন তোমরা হচ্ছে নিমিত্ত আত্মা, তোমরা সার্ভিস করবে, সেজন্য তোমরা মাস্টার নলেজফুল, সার্ভিসেবল আর সাকসেসফুল। আর সাকসেসফুল আত্মারা কখনো কারণ বলে না, তারা প্রতিটা কারণকে নিবারণ করে চলে যায়, তারা কারণকে আগে রাখে না, তারা নিজের নলেজের শক্তি দিয়ে কারণকে নিবারণে কিন্তু বদলি করে দেয়, কারণকে শেষ করে দেয়। তারপরে বা আমাদেরকে বলছেন আমরা হচ্ছে নিমিত্ত আত্মা, সেজন্য আমাদের নিজের প্রতিটা সংকল্প, বাণী আর কর্মের উপরে ফুল অ্যাটেনশন রাখতে হবে। কেননা এখন সায়েন্সেরও প্রচুর পাওয়ার, সে পাওয়ার দিয়ে তারা কিন্তু আমাদের সংকল্প, বাণী, কর্ম সেগুলোর উপরে পুরোপুরি নজর রাখবে। আর আমরা যদি কিছু ভুল করি, যদি টেনশন না রেখে ভুল করি, আমাদের চেহারাতে টেনশনের রেখা পড়ে গেলেও তারা কিন্তু সেটা ধরে ফেলবে। আমি আলবেলাপন হয়ে থেকে আমি হয়তো পরোক্ষই করতে পারবো না, কিন্তু তারা কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে আছে। বাবা বলছেন তারা কিন্তু ধরে ফেলবে, কেননা তারা এগুলো ধরার জন্যই বসে আছে, যে আমরা কখন ভুল করব, তারা কখন ধরবে। সেজন্য বাবা বলছে যদি এখনও কোনো ব্যাপার তোমাদের মুশকিল লাগছে, চেক করে দেখবে এখনও কোনো না কোনো ঘাটতি রয়েছে তোমাদের ভেতরে, ঘাটতি আছে বলে আমার ওটা মুশকিল মনে হচ্ছে। ঘাটতি যদি শেষ হয়ে যায় তাহলেই আমার মুশকিলটাও সলভ। তারপরে বাবা বলছে একটু নিশ্চয় বুদ্ধির উপরে ধ্যান রাখতে, বাবার উপরে 100% নিশ্চয়, কিন্তু নিজের উপরে 100% নিশ্চয় রাখতে হবে। তাহলে একদিকে পুরো বিশ্ব হোক, দৈবিক পরিবারের আত্মারা আসুক, সংসারে আত্মারা আসুক, তারা আমাকে স্থিতিটাকে ডগমগ করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না।
তো সেজন্য রহম করো, নিজের মধ্যে রুহাব রাখো আর রোগকে ছাড়ো। তারপরে বাবা বলছে, যদিও তুমি নিশ্চয় বুদ্ধি হয়ে কল্যাণের ভাবনা রাখো, তোমার দৃষ্টিবৃত্তি দুটোই পাল্টে যাবে। তাহলে তোমার সামনে ক্রোধী আত্মারা আসুক, কেউ ইনসাল্ট করুক, কেউ গালি দেখ, যাই করুক, তুমি কল্যাণে ভাবনা রেখে তোমার রূপকে রহম দয়ার মধ্যে পাল্টে ফেলো। তাতে কি হবে? তোমার শুভ কল্যাণের ভাবনা তার সংস্কারকে পরিবর্তন করার ফল অবশ্যই দেখাবে, কিন্তু এই ফলটা বিভিন্ন রকম সময়ে বেরোবে। কেননা সব বীজ থেকে ফল এক সময়ে বেরোয় না, কিন্তু অধীর হওয়ার দরকার নেই, ফল অবশ্যই পাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।